या पूरे देश और दुनिया में जितने भी आतंकवादी संगठन है, बोलिए कि मैं उसे जिंदा काट दूंगा। সরকার ও প্রশাসনের কাছে বন্যা দুর্গতদের অধিকারের দাবি জানানোই কি কাল হলো এই যুবকের? ভারতের বিহার রাজ্যের ভোজপুর জেলার শাহপুর থানা এলাকার বালৌটি গ্রামের বাসিন্দা ভরতভূষণ তিওয়ারির মৃত্যু ঘিরে এখন উঠেছে এমন প্রশ্ন। যিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বন্যা পরিস্থিতি এবং দুর্নীতি নিয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাকেই পুলিশের গুলিতে প্রাণ হারাতে হলো। সিস্টেমের কাছে প্রশ্ন করা এক যুবক কিভাবে মাত্র 24 ঘন্টার ব্যবধানে পুলিশের টার্গেটে পরিণত হলেন? গত 16 জুন ভোজপুর পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে ভরতভূষণ মানসিক ভারসাম্যহীন এবং তাকে মানসিক চিকিৎসালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। কিন্তু মাত্র 24 ঘন্টার ব্যবধানে 17 জুন সকালে ভোজপুর পুলিশ এবং এসটিএফ তাকে ঘিরে ফেলে। পুলিশের দাবি, ভরত পিস্তল হাতে এলোপাথারি গুলি ছুটছিলেন বলে আত্মরক্ষার্থে তাদের গুলি চালাতে হয়। কিন্তু এনকাউন্টারের ঠিক আগের একটি ফেসবুক লাইভ ভিডিও পুরো পরিস্থিতি বদলে দিয়েছে। এই ভিডিওর শেষ অংশে স্পষ্ট দেখা যায় যে ভরত তার হাতের পিস্তলটি পুলিশের দিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। তো চলিয়ে हथियार रख दिया जाता है, लीजिए हथियार इनको दे दिया गया और ভিডিওটি সামনে আসার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের পরিবার। ভরতের মা আশা দেবীর একটাই প্রশ্ন, ছেলে যখন অস্ত্র ফেলেই দিয়েছিল তখন তাকে কেন গুলি করা হলো? অন্যদিকে তার বাবা কাশীনাথ তিওয়ারির অভিযোগ, ঘটনার দিন সকাল থেকেই তাকে থানায় আটকে রাখা হয়েছিল। বিপুল সংখ্যক পুলিশ বাহিনী উপস্থিত থাকার পরও তাকে কেন জীবিত ধরা হলো না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ভোজপুর ময়দানে গুলিবিদ্ধ ভরতকে প্রথমে আরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার শরীরের নিচের অংশে 4টি গুলি লেগেছে। পরে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। कभी भी कुछ भी हो सकता है, जिंदा काट देंगे मुझे उसकी कोई परवाह नहीं, आप अपना सोचिए। সরকারের সমালোচনা করায় পুলিশের এই এনকাউন্টার নিয়ে বিহারের রাজনীতি এখন চরম উত্তপ্ত। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। পুলিশের খাতায় যে ব্যক্তি 16 তারিখে মানসিক ভারসাম্যহীন ছিলেন, 17 তারিখে তাকে কেন 4টি গুলি করে মারতে হলো? মাসুদ হাসান, বাংলা টিভি।